ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে আগরতলা পর্যন্ত ৫০.৫৮ কিলোমিটার ফোরলেন সড়ক প্রকল্পের কাজ শুরু হয় ২০২০ সালের ফেব্রুয়ারিতে। ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এফকনস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের এ কাজ শেষ করার কথা ছিল ২০২৩ সালে। ধীরগতির কারণে প্রকল্পের মেয়াদ বাড়ানো হয় ২০২৫ সালের জুন পর্যন্ত। সাবেক সরকার পতনের পর নিরাপত্তাজনিত কারণে দেশ ছাড়েন ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠানটির প্রকৌশলী ও কর্মীরা। বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ। তারা কবে ফিরবেন, কবে আবার কাজ শুরু হবে তা অনিশ্চিত। জেলার প্রবেশমুখ বিশ্ব রোড থেকেই খানাখন্দ শুরু হয়ে তন্তর বাজার পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার রাস্তা মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ঘাটুরা ও পৈরতলার অবস্থা আরও খারাপ। প্রায় প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। ধুলাবালির কারণে একদিকে স্বাস্থ্য ঝুঁকি, অন্যদিকে বৃষ্টি হলে ডোবায় পরিণত হয় সড়ক। বর্ষার সময় তো এই যে আপনারা তো দেখতেই পাচ্ছেন এখন যে পরিমাণ পানি, আর কিছুদিন আগে প্রত্যেকটা যত জাতের যে ডিস্ট্রিক্ট ট্রাক আছে এগুলো আপনার গাড়িটা উল্টায় পড়ে যায়। জামজটে রাস্তাঘাটে পানি লেগে থাকে, আর বৃষ্টি না হলে ধুলাবালু এলাকাবাসী আমরা ভোগাভোগ দিয়েছি। আমরা ব্যবসা বাণিজ্য কোনো কিছু করতে পারি না। প্রত্যেক দিন গাঠুরা হসপিটালের সামনে অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানে আমাদের যাতায়াতের এত সমস্যা হচ্ছে যা বলার মতো না। প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটতেছে, আর যদি কোনো বৃষ্টি হয় তাহলে তো মানে দুর্ভোগের কোনো সীমা থাকে না। এই সড়ক দিয়ে ঢাকা ব্রাহ্মণবাড়িয়া ও চট্টগ্রাম সিলেট রুটে প্রতিদিন চলাচল করে ৩০ থেকে ৪০ হাজার যানবাহন। বেহাল সড়কে দুর্ঘটনার পাশাপাশি যানবাহনেরও ক্ষতি হচ্ছে ব্যাপক। খুব ঝুঁকিপূর্ণ। গাড়ি নিয়ে আসি মনে করেন যে পাতি ভেঙে যায়, বডি সমস্যা, আর ওইটার কাজ হবে এরকম করতে করতে আজকে প্রায় 3 বছর আমাদের এই কষ্ট নিয়ে গাড়ি চালা দিচ্ছি। ভাঙ্গা বুঝছেন, রাস্তার কারণে আমরা গাড়িগুলো ঠিকভাবে চালাতে পারতেছি না। আর দুদিন পরে পরে গাড়ি অ্যাক্সিডেন্ট হইতেছে। তিন মনে করে যদি ২০০০ রুজু করে ৪০০০ টাকা কামে পারেন লাগে এমন ভাঙা ভাঙছে। প্রতিদিনই গাড়ি চাকা বাস্ট হইতেছে, গাড়ি নষ্ট হইতেছে এই রাস্তার কারণে। আসলে কবে যে আমরা এই দুর্ভোগ থেকে শান্তি পাবো। ফের কাজ শুরু নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়ে সড়কের বিধ্বস্ত অংশ মেরামতে বিশেষ উদ্যোগের কথা জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। জনগণের দুর্ভোগ এখন এই টোটাল সড়কের ভিতরে ৪ কিলোমিটার সড়ক বিধ্বস্ত আছে, যেটি যান চলাচল আসলে খুব ঝুঁকি নিয়ে করছে। এটি আপাতত স্বল্প মেয়াদী যে মেরামত আমরা নর্মালি এইচবিবির মাধ্যমে করে থাকি। আমরা এই ধরনের একটি কাজ করার জন্য পরামর্শ দিয়েছি প্রকল্পকে। তো এক্ষেত্রে প্রায় ১৫ কোটি টাকার প্রয়োজন হবে, এবং এটি আমার মনে হয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দ্রুতই এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। এই বরাদ্দ পাওয়া গেলে প্রকল্প থেকে এই ৪ কিলোমিটার যদি এইচবিবি করে দেওয়া হয়, তাহলে যে আমাদের যে বর্তমান যে সমস্যা, চলমান যে সমস্যাটা, এটির একটি সাময়িক সমাধান হবে। সীমাহীন দুর্ভোগ থেকে মুক্তি দিতে দ্রুত সংশ্লিষ্টরা তৎপর হবেন, এমনটাই প্রত্যাশা এ পথে চলাচলকারীদের। মাছরাঙা নিউজ ডেস্ক।